দেখছেন তো বারবার হলদিবাড়ি দেখেছেন, অন্যান্য গ্রামে দেখেছেন কীভাবে প্রতিবাদ করছে, জামালদায় কীভাবে মানুষ নেমেছে, মানুষের ঢল নামছে। আজকে স্যার এখনো তো দোষীর শাস্তি হয়নি, এই বিষয়ে কি বলবেন? দোষী এখন শাস্তি তো হবে, উপায় তো নাই। আচ্ছা, কোনোভাবেই উপায় নেই। কিন্তু অন্যায়ভাবে কিছু আমাদের বিজেপি কর্মীকে আটকে রাখা হয়েছে। এটার ব্যাপারে অলরেডি আমি পুলিশ আধিকারিকদের, উচ্চতম যারা আধিকারিক তাদের সাথে কথা বলছি, বলছি ইমিডিয়েটলি এদেরকে রেহাই করে দিন, ছেড়ে। আচ্ছা স্যার, ধন্যবাদ। তৃণমূল আমলে দোষী শাস্তি পাওয়াটা বিরাট বড় ভাগ্যের ব্যাপার, এবং এখানে দোষীকে বাঁচানোর জন্য পুলিশ পুরোপুরিভাবে দোষীর হয়ে কাজ করেছে, এবং আমাদের নির্দোষ সনাতনীদের, যারা সনাতনী যোদ্ধা, যাদের প্রতিবাদের জন্য পুলিশ আর কি ওই দোষীকে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে পুলিশ আজকে জেলে ঢুকিয়ে রেখেছে। তার জন্য আমাদের যারা আর কি লড়াকু সনাতনী যোদ্ধা আছে, তাদের মুক্তির দাবিতে আমরা সবসময়ের জন্য মাঠে ছিলাম, আছি, থাকবো। আজকের প্রতিবাদ মিছিল থেকে কি দাবি রাখবেন? আমাদের দাবি একটাই, যে ধর্ষক এনামুলের ফাঁসি চাই, এবং তার সাথে সাথে আমাদের সনাতনী যোদ্ধা যারা আছে তাদেরকে নিঃশর্তভাবে মুক্তি দ্রুত দিতে হবে। আচ্ছা ধন্যবাদ। আপনার নাম? আমার নাম জ্যোতিবিকেরা, আমি যুব মোর্চা জেলা সহসভাপতি। জামালদার যে ঘটনা, অত্যন্ত নোংরা এবং জঘন্য যে ঘটনাটা ঘটেছে এনামুল মিয়ার দ্বারা, সেই ঘটনার প্রতিবাদে আজকে যে প্রতিবাদ সভা হচ্ছে সেই মঞ্চে আমিও উপস্থিত। কারণ হচ্ছে, যদি আমরা এই প্রতিবাদগুলো না গড়ে তুলি, তাহলে সামনের দিনে আমরা কোন পথে যাচ্ছি আপনারা সবাই বুঝতে পারছেন। এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের সকলকে, আমরা বঙ্গবাসী, ভারতবাসী, আমাদের সকলকে একযোগে প্রতিবাদ করতে হবে। যদি আমরা এই প্রতিবাদগুলো থেকে সরে আসি, তাহলে সামনের দিনে আমাদের ভয়ঙ্কর বিপদে পড়তে হবে। এটা তো পরিস্থিতি দেখেই বুঝতে পারছেন। আজকে আরজি করের ঘটনা, মাম্পি, ডবা, জবা, প্রমিলা, এদের কেউ বিচার পায়নি। তো এই বিচারের জন্য পথে নামা এবং আন্দোলনে নামা। ধন্যবাদ। বলবো এই বিষয়ে, এটা আমজনতার দাবি। আজকে এখানে শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এবং এখানকার যে মাননীয় প্রশাসক আর মাননীয়ার নেতৃত্বে, মাননীয়ার ইশারাতে তিনি এখানে উন্মুক্ত দুয়ার খুলে রেখেছেন। এখানে অনুপ্রবেশকারী ঢুকছেন, জেহাদিরা ঢুকছেন, রোহিঙ্গারা ঢুকছেন, আর তাদের মদতপুষ্ট যারা জেহাদি আছে তাদের দ্বারা বেছে বেছে হিন্দু সনাতনীদের উপরে পরিকল্পিতভাবে এ ধরনের ঘটনা ঘটে চলছে। যদি পুলিশ প্রশাসনের সদিচ্ছা থাকতো এবং সরকারের সদিচ্ছা থাকতো, তাহলে কিন্তু এটা সহজেই বন্ধ করতে পারতো। কিন্তু এটা বন্ধ না করে এ ধরনের ঘটনা যখনই ঘটছে, স্বয়ং মাননীয় এ ধরনের ঘটনাতে দর বেঁধে দিচ্ছে এবং যারা নির্যাতিতা তাদেরকে আর সেই ধামাচাপা দেওয়ার জন্য অর্থরাশি দেওয়া হচ্ছে, মুখ বন্ধ করার জন্য। স্বাভাবিকভাবে অপরাধীরা এবং ধর্ষকরা দৃষ্টান্তমূলক শাস্তি না পাওয়ার কারণে তারা অতি উৎসাহিত হয়ে একদম ধর্ষণ যজ্ঞে নেমেছে তৃণমূল কংগ্রেসের নেতা। এখনো পর্যন্ত শাস্তি পায়নি দোষী, এই বিষয়ে কি বলবেন? আমরা যতক্ষণ শাস্তি না হয় ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং আমজনতা আমাদের সঙ্গে আছে। আমরা এর বিহিত করে ছাড়বো। যে ধর্ষককারী তার সর্বোচ্চ সাজা আমরা এখান থেকে দাবি করব এবং তার ফাঁসি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন